মধ্যে লিপ্ত থাকি, জিকিরের মধ্যে লিপ্ত থাকি, পুরো মাস আমাদের যদি ধরে রাখতে পারি তাহলে অবশ্যই এই মাসের প্রত্যেকটা সময় আমার ইবাদত আল্লাহর কাছে পেশ করা হবে। এই রোজা অবস্থায় তখন একটা আলাদা বিশেষ একটা আল্লাহ তাআলার রহমত থাকবে, যে রহমতের কারণে গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। কিভাবে? রহমত দয়া করে একজন ব্যক্তি যার প্রতি আল্লাহ তাআলার রহমত নেই, এমন একজন ব্যক্তি যার প্রতি আল্লাহ তাআলার রহমত নাই, ওর অবস্থাটা কি? এটা শুধু এতটুকু কোরআনের একটা আয়াত দ্বারা প্রমাণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। দুনিয়ার এমন কিছু মানুষ আছে যারা তার হৃদয় যে ভাবে না, যে এত এত মানুষ এত কষ্ট করে তারা বেরিয়ে কোথায় আছে, এত কষ্ট করে সে হারাম সম্পদ উপার্জন করতেছে, সে চাইলেই হারাম টাকা উপার্জন করে ভালো থাকতে পারে, বিলাসী জীবন যাপন করতে পারে, কিন্তু সব হারাম বাদ দিয়ে সব মানুষ যেখানে আনন্দ ফুর্তিতে লিপ্ত, গুনাহে লিপ্ত, সব আনন্দকে বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে যারা ইবাদত করতেছে ওদের অবস্থাটা একরকম। আর যারা এই ইবাদতের বান্দার কথাটা ভাবে না, আল্লাহ তাআলা তাদের উপরে বলেন তাদের প্রতি আমি আল্লাহ তাআলার রহমত নাই, এই জন্য খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার গুনাহ করতে 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 যারা গুনাহ করে তাদের সাথে মিশতে মিশতে তার হৃদয়টা এমন মূর্তিকা হয়ে গেছে, হৃদয়ের এমন অবস্থা তৈরি হয়েছে, আমি আল্লাহ তার কলবের মধ্যে মোহর দিয়ে দিয়েছি। কলব দিয়ে সে আর দিনের কাজ করার কথা ভাববে না, সে তার এই কলব দিয়ে আর কখনো ইসলামের পথে চলার কথা ভাববে না। গুনাহ করতে করতে হৃদয়টা এতটাই মূর্তিকা হয়ে গেছে যে আমি আল্লাহ মোহর করতে দিলাম, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার রহমত নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, পরে ইনশাআল্লাহ তাআলা বলেন শুধুমাত্র তার কলবের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মেরেই থাকতে হই নাই, বরং আমি আল্লাহ তাআলা সামইহিম তার কলবের মধ্যে মোহর মেরে দিলাম। এত আলোচনা হয়, এত আলোচনা হয়, জুমার প্রতি সপ্তাহে সবসময় বয়ান করা হয়, সব মানুষ কত আলোচনা শুনে, কত ভালো কথা শুনে, তার গুনাহের মাত্রা অবস্থায় অনেক ভালো মানুষ এসে তাকে ভালো কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের দাওয়াত দেয়। এত কথা সে শোনার পরেও, এত ওয়াজ নসিহত শোনার পরেও সে একটু ভাবে না, ওয়াজ সামনে গুনাহ করতে করতে তার কানের মধ্যে পড়তে আমি আল্লাহ তাআলা মোহর দিয়ে দিলাম। এই জন্য ওয়াজ তার কান পর্যন্ত যায় না। মসজিদে আযান হয়, এই আযান শুনে আল্লাহ তাআলার বান্দারা তারা মসজিদে চলে আসে, কিন্তু এক শ্রেণীর মানুষদেরকে যে মাইকের সামনে থেকে সে আযানের আওয়াজ তার কানের মধ্যে যায়, কিন্তু পৌঁছে না, ওই আযানের কানে সে মসজিদ পর্যন্ত আসে না। কারণ কি? কারণ হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তার গুনাহের কারণে আমি তার কানের মধ্যে, তার দিলের মধ্যে, কলবের মধ্যে কোরআন মেরেই থাকতে হয় নাই, বরং আমি আল্লাহ তাআলা তার চোখ দিয়ে গুনাহ করার কারণে আমি আল্লাহ তাআলা তার চোখে কোরআন মেরে দিলাম। সে নিজের চোখে দেখে আল্লাহর বান্দার মসজিদে যায়, আর সে মসজিদের সামনে দিয়ে ভিতরে চলে যায়, আল্লাহর বান্দা নামাজ পড়তেছে দেখতেছে, কোরআন পড়তেছে দেখতেছে, দেখার পরেও তার দিলে এতটুকু তার দেখা লাগে না যে আমি কেন কোরআন পড়তেছি না, আমি কেন নামাজ পড়তেছি না, আমার এত এত সম্পদ থাকার পরে আমি কেন হজ আদায় করতেছি না, আমি কেন যাকাত দিতেছি না। সব চোখে দেখে, সব মানুষ যাকাত দেয়, হজ করে দেখার পরেও এই পাপিষ্ঠ সে কখনো এই আমলগুলো করার কথা ভাবে না। কারণ একটাই, আল্লাহ তাআলা ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা তার চোখের মধ্যে মোহর দিয়েছে। এজন্য যার প্রতি আল্লাহ তাআলার রহমত নাই, দয়া নাই, এই কলব চিন্তা করবে না, কানে আওয়াজ শুনবে না, চোখ দিয়ে ঘরে মানুষের এই ইবাদত গুলো দেখবে না, সব কারণ একটাই, রহমত নাই, রহমত নাই। আরে আল্লাহ তাআলার রহমত আনার জন্য, আমার জন্য রহমত বৃষ্টির মতো বর্ষিত হয়। এই জন্য সব
একটাই কাজ করতে হবে, জিকিরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, স্মরণ। আল্লাহু আকবার। তো এই স্মরণটা যখন থাকবে তখন দেখবে আল্লাহ তাআলা বান্দা গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার আল্লাহ তাআলার কাছে প্রবৃত্ত হয়, বারবার ফিরে আসতেছে, বারবার তওবা করতেছে, বারবার লজ্জিত হচ্ছে, বারবার আল্লাহ তাআলার কাছে সে কান্নাকাটি করতেছে। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা তার উপর রহমত নাযিল করে। আর এই রহমতের কারণে তার দিলে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায়, নেক আমলের প্রতি আকর্ষণ তৈরি হয়ে যায়। এভাবে এই বান্দা সিরাতাল মুস্তাকিম, সহজ সঠিক পথ, জান্নাতের পথে চলার জন্য সহজ হয়ে যায়। তাহলে কারো যদি ভালো না লাগে, কারো যদি নামাজ পড়তে মন না চায়, যদি কোরআন পড়তে মন না চায়, মনে করবেন আল্লাহ তাআলার রহমত আমার উপরে নাই। আর আল্লাহ তাআলার রহমত আমার জন্য সবার আগে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, জিকির করতে হবে, স্মরণ করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে, কান্নাকাটি করতে হবে। তাদাররুআ, তুমি আল্লাহকে ডাকো গোপনে সংগোপনে, কাকুতি বিরতি করে। আল্লাহ নবী বলেন, তুমি আল্লাহকে এমন ভাবে ডাকো যে কান্নার ভান ধরো। তোমার যদি প্রকৃতপক্ষে কান্না নাও আসে, তো কান্নার ভান ধরে আল্লাহকে ডাকতে থাকো। ডাকতে 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 এমন একটা সময় আসবে, এই সময় আল্লাহ তাআলা তোমার উপর বৃষ্টির মতো রহমত নাযিল করবেন। আর তখন সব গুনাহ ছেড়ে সুন্দর একটা জীবন যাপন করতে পারবা। এজন্য আমরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার ডাকে সাড়া দিব। এক ব্যক্তি 1-2 বছর নয়, 40 বছর পর্যন্ত ওই আরাম শরীরের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকতেছে, এত ডাকতেছে, তারপর সে ভালো কোনো রেজাল্ট পায় না, ভালো কোনো ফলাফল পায় না। এক যুবক সে হারাম শরীরে গেছে, যাওয়ার পর সব আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতেছে যে এখানে সবচেয়ে ভালো ব্যক্তিকে, কার আমল বেশি। আমি একজন ভালো বুজুর্গ আল্লাহ ওয়ালা একজন ব্যক্তির কাছে তার সান্নিধ্যে থাকতে চাই, যেন আমিও তার মতো ভালো হতে পারি। ওই যে লেদোনিয়া, ওনাদের লেদোনিয়া ছেড়ে বলা হয়, আমি কথা বলেছিলাম। তো এই যে তার মধ্যে মানে দিনের প্রতি আশা, তার যে আগ্রহ, তার যে চেষ্টা, এই যুবক সে মসজিদে হারামে চলে গেছে, সে এই হারাম শরীফের মধ্যে গিয়ে ভালো একজন ব্যক্তি খুঁজতেছে। অর্থাৎ কেউ যদি ভালো ব্যক্তির সান্নিধ্যে থাকে, তাহলে এই যে আপেলের দোকানের মতো আপনি আপেলের দোকানে যাবেন, 1 টাকাও খরচ করা লাগবে না, গ্রাম এমনি নিয়ে পাবেন। কি বলেন? আপেলের দোকানে ঢুকলে আপেলের গ্রাম নেওয়ার জন্য যে আপনার টাকা দিয়ে কিনতে হয়, এমনি নিয়ে পাওয়া যায়। কিনা লাগে? কিনা লাগে না? এমনি পাবেন। আলেমদের সাথে মিলবেন, ভালো মানুষের সঙ্গে মিলবেন, এমন এক ব্যক্তির সঙ্গে মিলবেন যে সবসময় আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। দেখবেন আপনারও মাঝে মাঝে ওই জিকির করতে মনে চায়, মাঝে মাঝে ডাকতে মনে চায়। এক সময় আপনিও ওই জিকির রোজার বান্দার মতো হয়ে যাবেন। ছোট্ট একটা বাচ্চা 3 বছর 4 বছর বয়স, কথা বলা একটু একটু শিখতেছে। তো বাবা আল্লাহ 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 ডাকতেছে, ওই যে কথা বলা শিখতেছে, ওর তখন জিহ্বাটাও লড়তে থাকে। ওই যে বাবা আল্লাহ আল্লাহ করতেছে, সেও ওই বাবার মতো বাবা কি করে দেখি, দেখতে দেখতে সেও আল্লাহ 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 বলতে শিখে যায়। সে নামাজ পড়ে, রাসূল নামাজ পড়তেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট সিজদা করতেন, রাসূলের ঘাড়ে বসে থাকতো। ছোট মানুষ বুঝে না, তো রাসূল কি করে? আপনি যখন নামাজ পড়বেন, আপনার ছোট বাচ্চা হাঁটা শিখতেছে বা একটু শিখছে, সে আপনি রুকু করবেন, সিজদা করবেন, বাবার দিকে ছোট্ট সন্তান তাকিয়ে থাকবে যে আমার বাবা কি করে এটা, কি করে আমার বাবা। বাবা রুকু করে, সেও দেখবেন রুকু করে, বাবা চিন্তা করে, সেও পুষ্পের মধ্যে চিন্তা করবে, একবার বাবার দিকে তাকাবে, আবার চিন্তা করবে, আবার বাবার দিকে তাকাবে, আবার চিন্তা করবে। এভাবে আস্তে আস্তে সন্তান নামাজ পড়া শিখে যাবে, সে নামাজি হয়ে যাবে। আর কেউ যদি এই নামাজটাই না করে, ওই সন্তান কবে নামাজ শিখবে? এখন 40-50 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, অনেক মানুষ নামাজের মাসআলা জানে
নামাজের পরে বহু রকম ভুল করে, মানে কোনটা ভুল কোনটা সঠিক সেটাও জানে না, কোরআন পড়তে পারে না, পড়তে পারবে কেমনে? তার বাবা মা সে যখন ছোট ঘরে ছিল তার বাবা মা তো কোরআন পড়া শিখায় নাই বা শোনে না, কিভাবে শিখবে? রাসূল বলেন তোমরা নিজেদের ঘরকে কবরে পরিণত করো না। কেউ যদি অর্থ হচ্ছে আপনার ঘর, এটা এখানে যদি কেউ ইবাদত না করে, নামাজ না করে, কোরআন তেলাওয়াত না করে, এটা কবরে পরিণত হয়ে যায়। অনেক সময় দেখেন না, অনেক মা বলতে জিনে ধরে। তারা বলেন ঘরের তেলাওয়াত না করার কারণে, নামাজ না পড়ার কারণে ঘরের অবস্থা এমন হয় যে জিনে আসর করে সন্তানাদের লজ্জা কাটার বিপদ আপদ একটার পর একটা লেগেই থাকে, সমস্যা একটার পর একটা হতেই থাকে, হাজার রকম সমস্যা দেখা দেয় শুধুমাত্র কবর বানানোর কারণে, অর্থাৎ নামাজ না পড়ার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে। আপনি ঘরের মধ্যে বেবি আপনার নেই, আর তারা কোরআন তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের যে একটা আকর্ষণ, এই তেলাওয়াতের যে একটা আলো, এই আলোর কারণে অনেক বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। তো ঘরকে আমরা কি করবো না? কবর বানাবো না। স্ত্রীদেরকে বলবো নামাজ পড়তে কোরআনের তেলাওয়াতের আওয়াজটা ঘরে যেন ছড়ায়, বিপদ থেকে যেন ঘরের পরিবার বলতে রাস্তা পারে। এই জন্য সবাই ছেলে যারা ঘরে আছে, রাসূল বলেন যে নফল ইবাদত, আমরা তো মনে করি মসজিদ ছেড়ে ইবাদতের জন্য, তাহলে রাসূল এই কথা বলে নাই যে মসজিদের মধ্যে নফল নামাজ পড়া উত্তম। রাসূল বলেছেন বাসায় ঘরের মধ্যে নফল নামাজ পড়া উত্তম। ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়বেন, আর এরপরে যে নফল ইবাদত, নফল নামাজ পড়ি, রাসূল বলেন মসজিদে ঘরে উত্তম। কারণ এই ছেলে সন্তান নামাজ শিখবে, নামাজের দিন পরিবেশ তৈরি হবে। এই জন্য রাসূল এটাই বলেছেন ঘরের মধ্যে নফল ইবাদত উত্তম। ওই যে আগে আপনার আরো 20-25 বছর আগে দেখবেন প্রত্যেক ঘরে একটা জলচকি, আমরা আমাদের সেই জলচকি বলি, মানে প্রতিটা ঘরেই একটা আলাদা রুম থাকতো, যে নামাজের ঘর, একটা চকি থাকতো, ওইটার ঘরে নামাজ পড়াই করতে আমরা একটা পরিবেশ ছিল। এখানে এখন আছে কিনা আপনারা জানেন, একটা নামাজের রুমটাই আলাদা থাকতো। আজকে সেই পরিবেশটাই চলে গেছে। এখন মনে করে মসজিদই শুধু ইবাদতের জায়গা। ফরজ নামাজ মসজিদে যাওয়ার পরে বাড়ি চলে যায়, আর ইবাদতের খবর নাই। ছেলে সন্তান ঘরের মধ্যে যারা দীর্ঘ সময় কাটায়, এরাও ইবাদতের প্রতি মন বসে না, আগ্রহ তৈরি করে না। তো যাই হোক, যেগুলো বলতেছিলাম ওই যে মসজিদে হারাম শরীফের মধ্যে এক যুবক, সে এটাই চাচ্ছে, এক ব্যক্তি বুঝতেছে যারা আমল বেশি, এমন এক ব্যক্তির সঙ্গে, এমন এক আল্লাহওয়ালার সঙ্গে তার সান্নিধ্য থেকে আমিও কিছুটা অর্জন করবো। এই জন্য ওই যুবক হারাম শরীফের মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে কোন ব্যক্তি আছে এমন যারা ইবাদত বেশি, আশেপাশের লোকেরা খবর তুলো, যাও মসজিদের হরামের অমুক জায়গায় যাও, অমুক জায়গায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আছে, সে এখানে 1-2 বছর তো নয় 40 বছর পর্যন্ত আল্লাহ ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। এখন ওই যুবক মনে মনে খুশি, জান পাইছি, ভালো লোক পাইছি, এত বছর ধরে ইবাদত করতেছেন, তার কাছে থাকি, কিছু শিখবো, কিছু আমল করতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। এবার ওই যুবক যখন ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেল, যখন ওই বুজুর্গের কাছে গেল, বুজুর্গের কাছে যাওয়ার পর বলতেছে আমি বহু থেকে আসছি, আমি আপনার সান্নিধ্যে থাকতে চাই, আমি আপনার থেকে কিছু অর্জন করতে চাই, কিন্তু ওই বুজুর্গ আল্লাহওয়ালা করতেছে না, না তুমি আমার কাছে থাকবে না, আমার কাছে থাকলে তুমি তেমন কিছু শিক্ষা অর্জন করতে পারবে না। কিন্তু যুবক জোরাজুরি করতেছে, জোর করে ভাবে আপনার কাছে থাকতো, কাকুতি বিরোধী করতেছে। এবার ওই বুজুর্গ আল্লাহওয়ালা করতেছে ঠিক আছে, যেহেতু তুমি অনেক কাকুতি বিরোধী করতেছো, থাকতে চাও থাকো। এবার এই যুবক সে আল্লাহওয়ালা বুজুর্গের সাথে থাকতেছে, তারা আমল করে দিতেছে। সে যখন প্রভাব করে, ওই বুজুর্গ যখন প্রভাব করে, আর এই যুবক যে দৌড় থেকে আসছে সেও তার সামনে প্রভাব করতেছে, সে আল্লাহ তাআলার এই বাইতুল্লাহ সে প্রভাব করতেছে, আর আল্লাহ আর বলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। এভাবে আল্লাহ তাআলা ডাকতেছে লব্বাইক লব্বাইক বলতেছে, আর গায়েব থেকে আওয়াজ আসছে লব্বাইক। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ করলেন তোমার এই লব্বাইক গ্রহণ করতে না। এবার যুবক সওয়াব হয়ে তাকায়, যুবকের কাছে আমি আসলাম, 1-2 বছর নয় 40 বছর পর্যন্ত সে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, এত ভালো মানুষের কাছে আসলাম, আর সে লব্বাইক করে আল্লাহ
তাআলার সামনে হাজির করব। গায়ের থেকে আওয়াজ আসছে না ভাই, তোমার এই লব্বাইক গ্রহণযোগ্য নাই, এই ব্যক্তি অবশ্যই গুনাহগার, এর কাছে আর থাকা যাবে না। সাথে সাথে যুবক চলে যায়। এবারে মুহুর্তে আল্লাহ ওয়ালা ওই যুবককে ডাকলো, আর বলতেছে কি ব্যাপার, আমি তো তোমাকে না বলেছিলাম আমার সাথে থেকো না, জোর করে তুমি আমার কাছে থাকলা, কি ব্যাপার, তুমি কই যাচ্ছ আমি জানতে চাই। কোন কারণে তুমি চলে যাও, একটু বলে যাও। এবার ওই যুবক বলতেছে, আমি তো আপনাকে ভালো মনে করেছিলাম, আমি তো মনে করেছিলাম মনে করেন ইবাদত আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলছেন, আপনার সাথে থেকে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেয়েছিলাম, এই জন্য আপনার সাথে থাকলাম। তওয়াব করতেছেন, আমি গায়ের থেকে আওয়াজ পাইলাম। আপনি যখন বললেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, গায়ের থেকে আওয়াজ আসলো লব্বাইক, এই কথা শুনে তো আর আমি আপনার কাছে থাকতে পারি না, কারণ আল্লাহ তাআলা আপনার ইবাদতকে গ্রহণ করে নাই। এবার এই কুতুবাল্লাহ ওয়ালার চোখগুলো টপটপ করে পানি পড়তেছে, আর ওই যুবক বলতেছে, তুমি শুধু একবার ওই গায়ের থেকে আওয়াজ আসলো লালা ভাই, এই কথা শুনে তুমি চলে যাও, অথচ আমি তো একজন ব্যক্তি 40 বছর আল্লাহকে বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই 40 বছরের সব সময় আমি গায়ের থেকে আওয়াজ পাই তোমার লব্বাইক অন্তত নয়। আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া বলতেছে, আল্লাহ তুমি যতদিন পর্যন্ত আমাকে হায়াত দাও, তুমি আমার ইবাদত গ্রহণ করো না করো, আমি আমার জীবনের শেষ পর্যন্ত সব সময় আমি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতেই থাকবো, আমি তোমার ইবাদত করতেই থাকবো, আমি তোমাকে ডাকতেই থাকবো, আমি তোমার দরবারে পড়েই থাকবো, তুমি আমার ইবাদত করো না করো, আমি তোমার দরবারে কখনোই যাব না, আমি আমার জীবনের শেষ পর্যন্ত তোমার ইবাদত করে যাব, তোমার কাছে চেয়ে যাব, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করব, তোমার কাছেই চাইবো, আমি তোমাকেই ডাকবো। যদি তুমি আমার ইবাদত গ্রহণ না করো, আমার ডাকে সাড়া না দাও, আমি কখনোই তোমার দরবার থেকে চলে যাব না। এভাবে ওই যুবক, ওই বুজুর্গ, এই আল্লাহ ওয়ালা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দিন থেকে যখন এই কথা বললো, আল্লাহ তাআলা গায়ের থেকে আওয়াজ পাঠায় আর বলতেছে, আর ওই ব্যক্তিকে বলতেছে, যেহেতু তুমি ওই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের দয়া যখন জোয়ার হয়ে আসবে, তখন আল্লাহ তাআলা গায়ের থেকে আওয়াজ দিয়ে বললেন, যেহেতু তুমি শুধু আমাকে ডেকেই যাবা, আমার কাছেই চেয়ে যাবা, আমার দরবারে পড়েই থাকবা, তাহলে বান্দা শোনো, তোমার জীবনের সব ইবাদত যদি আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণ করার উপযুক্ত নাও হয়, তারপরেও আমার দরবারে পড়ে থাকার কারণে, আমার কাছে যাওয়ার কারণে, আমাকে ডাকার কারণে তোমার জিন্দেগীর সব ইবাদত আল্লাহ কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন আল্লাহ তাআলা তার জীবনের ইবাদত কবুল হওয়া না হলেও কবুল করলেন? শুধু এই জন্য যে আসে আমাকে ডাকবে, আমার কাছেই চাইবে, আমার দরবারে পড়ে থাকবে, আর কোন দরবারে যাবে না। শুধু এই কারণেই আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ইবাদত করব, আর কারো ইবাদত করব না, আর কারো কাছে চাইবো না। সেই সন্তানের জন্য অনেকে বিভিন্ন দরবারে গিয়ে চায়, কারো কোন দরবারে ক্ষমতা আছে সেই সন্তান কাউকে দেওয়া। সন্তান প্রয়োজন, আল্লাহর কাছে চাইবো। আমরা তো বারবার বলি সূরা ফাতিহার মধ্যে, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করব, তোমার কাছেই চাইবো। তাহলে কেন আমরা ভিন্ন দরবারে যাব?